প্রেতাত্মা আছে কি নেই তা নিয়ে এই বিজ্ঞানের যুগে আমরা বড় একটা মাথা ঘামাই না। মাথা না ঘামালেও ভূত পেতনি জিনপুরি বা প্রেতাত্মা নিয়ে গল্প শুনতে কার না ভালো লাগে। তাই ওরকম গল্পের যদি কোথাও আঁচ পাওয়া যায় তাহলে হুমড়ি খেয়ে পড়তেই হয়। সেবার আমরা হিমালয়ের নির্জন পাহাড়ের দেশ ঘুরে বেড়াতে বেড়াতে এক বৃদ্ধ তিব্বতী লামার সন্ধান পেয়ে গেলাম। লোকটি ভারী সরল, আমাদের সঙ্গে গল্পে গল্পে বেশ জমে গিয়েছিল। প্রেতাত্মা নিয়ে তার মুখে যেসব কথা শুনেছিলাম তাই আজ তোমাদের বলবো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এ কথা ঠিক। বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতীরা এখনো প্রেতাত্মা নিয়ে খুব ভাবে। প্রেতাত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নানা রকম ক্রিয়াকলাপও করে থাকে। ওদের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মাটা বেরিয়ে আসে। যতদিন না তার সদ্গতি হয় ততদিন সে মানুষের অনিষ্ট করার জন্য ঘুরে বেড়ায়। কখনো কখনো মানুষের উপর ভর করে তাকে নাজেহাল করে ছাড়ে। প্রেতাত্মা কেবল মানুষের উপর ভর করে না, ইচ্ছে করলে গরু, ছাগল, ভেড়া কিংবা কোনো গাছ কিংবা কোনো পাথর টাথর উপরও ভর করতে পারে। ফলে ওদের সন্তুষ্ট রাখার জন্য তিব্বতীরা ওদের পুজো টুজো করে থাকে। বিশেষ বিশেষ তিথিতে ওরা ভূত পিশাচের মুখোশ আর পোশাক টোশাক পরে নাচ গানও করে থাকে। মুন্সিয়ারি ছোট্ট একটা পাহাড়ি শহর। এখানে সূর্যাস্ত দেখলে কেউ কোনোদিন তা ভুলতে পারে না। যাই হোক, মিলাম হিমালয়ে যেতে হলে এখান থেকেই হাঁটা শুরু করতে হয়। গাইড আর মাল বয়বার খরচ এখানেই দরাদরি করে ঠিক করে নিতে হয়। সঙ্গে পথের রেশন হিসাবে চাল ডাল নিয়ে নেওয়া হয়, কেননা পথে কোনো হোটেল তো দূরের কথা, কদাচিৎ লোকালয়ে চোখে পড়ে না। মুন্সিয়ারি থেকে মিলামের দূরত্ব 70 থেকে 75 কিলোমিটার। কিন্তু মজার ব্যাপার হলো কি জানো, আমরা গ্রামে ঢুকে দেখি গ্রাম প্রায় ফাঁকা। সারা গ্রামে প্রায় 250-300 লোকের বাস, অথচ সব বাড়ি কেমন জনমানব শূন্য। খোঁজ নিয়ে জানা গেল বরফ পড়া শুরু হয়ে গেছে বলেই গ্রামের লোকজন সব মুন্সিয়ারির দিকে নেমে গেছে। শীতের সময়টা ওরা ওখানেই জনমজুরি খেটে কিংবা ব্যবসা টবসা করে কাটায়। গরম পড়লে আবার গ্রামে এসে চাষাবাদ শুরু করে। যাই হোক, কথা বলছিলাম, এই মিলাম গ্রাম ঘুরতে ঘুরতে গ্রাম ছাড়িয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা পাহাড়ি নদী আমাদের চোখে পড়ল। এর নাম গঙ্গাগাড়। এরপরে সেই বৌদ্ধমঠ বা ছট্টেন। ছট্টেনের কাছাকাছি আসতে দেখি বৌদ্ধ এক সন্ন্যাসী মরচিন এক পাথরের উপর চুপটি করে বসে আছেন। পরনে আলখাল্লার মতো একটা জামা, অনেকটা ঠিক মেয়েদের ম্যাক্সের মতো, প্রায় পা অবধি ঢাকা। মাথায় মেটে রঙের কান ঢাকা একটা উলের টুপি, গায়ে ছিঁড়া ফাটা কাপড়ের জুতো গেরুয়া রঙের। উনি আং দর্জে। বয়স যে ওর কত বোঝা মুশকিল, তবে 80-র নিচে যে নয় তাতে সন্দেহ নেই, বরং বেশি হতে পারে। চোখ দুটো কেমন শুকনো গোল গোল। এতখানি বয়সের লোকটা হিমালয়ে নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়ায়। কোথায় আশ্রয়, কোথায় খাওয়া, তার জন্য বিন্দুমাত্র ভাবনা নেই। আমরা আলাপ জমাবার চেষ্টা করলাম। নমস্তে সাধুজি। আং একটু হাসল, প্রতিদানে হাত তুলে নমস্কার জানালো। নমস্তে, আপনি এখানেই থাকেন? চমৎকার হিন্দি বলতে পারে লোকটা। বলল, মাসখানেক আগে এসেছি, আবার কোথাও চলে যাব। কোথায় যাবেন আপনি? যাব একদিকে। একটু থেমে বলল, পথের কি শেষ আছে? ভারী অদ্ভুত লাগছিল লোকটাকে। কত কথাই নেই যেন ওর বুকের ভেতর জমে আছে। সেসব শুনতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সময় খুব অল্প। সন্ধ্যা এলেই বরফের জ্বালায় আর বাইরে থাকা যাবে না, তার আগেই আমাদের রাতে আস্তানায় ফিরতে হবে। ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। ছট্টনের গায়ে বেশ কয়েকটা ছোট বড় ঘণ্টা ঝোলানো। ঘণ্টাগুলি একটার এক এক রকম শব্দ, কোনোটা ভারী গম্ভীর, কোনোটা হালকা সুরেলা, কোনোটা আবার কাঁসার মতো ট্যাং ট্যাঙে। কিন্তু সবচেয়ে আমাদের বিস্ময় জাগিয়ে রেখেছিল ওই মন্ত্র লেখা নিশানগুলি। ওগুলো সম্পর্কে আঙের কাছে জানতে চাইলাম। আং তার গোল গোল চোখে আবার একটু হাসল, তারপর শান্ত গলায় যা বলল তার অর্থ হচ্ছে অপদেবতারা যাতে এই পবিত্র স্থানে আসতে না পারে
সেই জন্য ওগুলো টাঙানো হয়েছে। অপদেবতা? অপদেবতা বোঝো না? ঘোস্ট, প্রেতাত্মা, তাই নাকি? আজকাল আবার ওসব আছে নাকি? প্রেতাত্মা বিশ্বাস করেন আপনি? কেমন অবাক হয়ে তাকিয়েছিল আং। সূর্যচন্দ্র যেমন সত্যি, প্রেতাত্মাও নাকি তেমনই সত্যি। অবিশ্বাস করবো কেন? মানুষ মরে গেলে তার আত্মা যে প্রেত হয়ে যায়, এতে অবিশ্বাস করার কি আছে? প্রেতাত্মাকে ওরা তিব্বতী ভাষায় বলে সে। আং বোঝাতে শুরু করলো, মানুষ মরে গেলে এই সে তার দেহের ভেতর দিন কয়েক আটকে থাকে। পণ্ডিতরা মন্ত্রতন্ত্র পড়ে দেহ থেকে সেই প্রেতাত্মা বের করে দেন, তারপর তাকে সৎকার করতে হয়। অবশ্য লামারা জ্ঞানীগুণী ধার্মিক বলে তাদের প্রেতাত্মা মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। সেই প্রেতাত্মা মানুষের কোনো ক্ষতি করে না। কিরকম? এবার আং তিব্বতীদের মৃত্যু আর সৎকার প্রথা বোঝাতে শুরু করলো। সংক্ষেপে সেই কাহিনীটাই তোমাদের শোনাচ্ছি। মনে করো কোনো এক অতি সাধারণ তিব্বতী মারা গেল। মৃত্যু তো একদিন হবেই, সে ব্যাপারে তো কারো হাত নেই। কিন্তু কেউ মারা গেলে সেই মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটাকে বসিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর মৃতদেহের কাছে 5টা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। তারপর ডাক পড়ে প্রবল আমার। আমাদের যেমন শ্মশান কাজ করার জন্য পুরোহিত থাকে, তেমনি ওদের প্রবলামা। প্রবলামা এসে যে ঘরে মৃতদেহ রয়েছে সে ঘরে একা একা ঢোকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয়। তারপর মৃতদেহটাকে পরীক্ষা করে দেখে তার প্রেতাত্মাটা বেরিয়ে গেছে কিনা। স্বভাবতই প্রেতাত্মা দিন 3-4 আগে দেহ ছাড়ে না। তাই প্রবলামা তখন মন্ত্রতন্ত্র পড়ে সেই আত্মাকে বার করার চেষ্টা করে। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গাছি চুল টেনে উপরে আনে প্রবলামা। চুল তুলে ফেলায় যে ছিদ্র হলো তাই দিয়ে আত্মা বেরিয়ে পড়ার কথা, কিন্তু না বেরুলে ছুরি দিয়ে প্রবলামা মৃতদের কপালে খানিকটা কেটে প্রেতাত্মা বেরোবার রাস্তা করে দেয়। এসব কাজ মাথার দিকেই করতে হয়, কেননা মাথার দিক দিয়ে যদি প্রেতাত্মা বেরোয় তাহলে সেই প্রেতাত্মা ঊর্ধ্বগামী হয়, আর শরীরের অন্য কোনো অংশ দিয়ে যদি প্রেতাত্মা বেরোয় তাহলে সেই আত্মা অধোগামী হয়। অধোগামী আত্মা নাকি ভয়ানক ক্ষতিকর। যাই হোক, প্রবলামা সবসময় চেষ্টা করে প্রেতাত্মাকে ঊর্ধ্বগামী করে পরমেশ্বর বুদ্ধের আশ্রয়ে পাঠাতে। এসব করতে করতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়, কখনো কখনো আবার আরো বেশি। এরপর লামা ঘর থেকে বেরিয়ে এসে সৎকারের নির্দেশ দেয়, আর দক্ষিণা হিসাবে অবস্থা বুঝে টাকা পয়সা, চামড়ি গাই বা ইয়ক বা ভেড়া নিয়ে চলে যায়। সাধারণত মৃতদেহকে 3 দিনের আগে সৎকার করা হয় না। তিব্বতে সারা বছরই খুব ঠান্ডা, তাই মৃতদেহ নষ্ট হয় না। এই 3 দিন মৃতদেহের সামনে নিয়মিত খাবার দাবার, চা, মদ, এমনকি ধূমপানের তামাকও দেওয়া হয়। ওদের বিশ্বাস প্রেতাত্মা ওসব খেয়ে ছিবড়েটুকু কেবল ফেলে রাখে। 3 দিন পর মৃতদেহ সৎকার হয়ে গেলেও মৃত ব্যক্তির খাবার আসনে 49 দিন পর্যন্ত নিয়মিত তার প্রেতাত্মাকে খাবার, পানীয় ইত্যাদি দেওয়া হয়ে থাকে। ওরা বিশ্বাস করে মৃত ব্যক্তির প্রেতাত্মা 49 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজনের কাছাকাছি ঘোরাফেরা করে, তাই ওদের খাবার টাবার দিতে হয়। তিব্বতীদের মৃতদেহ সৎকারের ব্যবস্থাটাও ভারী অদ্ভুত। প্রথমত, মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোথাও সেই মৃতদেহকে নামানো চলবে না। নামালে সেখানেই তাকে সৎকার করতে হবে। ফলে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় খুব সাবধানে থাকতে হয়। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় সব বাহকের পেছন পেছন তার আত্মীয় স্বজনরা সবের সঙ্গে ছোঁয়া একটা কাপড় ছুঁয়ে শ্মশানের দিকে এগোয়। দুজনের হাতে থাকে সবকে উৎসর্গ করা চা আর খাবার। সঙ্গে যে লামা থাকে তার এক হাতে থাকে ডমরু আর এক হাতে একটা ঘণ্টা। লামা সেই ঘণ্টাটা দুলিয়ে দুলিয়ে বাজাতে বাজাতে এগোয়। এইভাবে একটা মিছিলের মতো তারা সবাই মিলে শ্মশানে আসে। শ্মশান বলতে একটা বড় আকারের পাথরের টুকরো। সেই পাথরের ওপর দেহটাকে তারা শুইয়ে দেয়। এরপর বাকি কাজটা জল্লাদের। জল্লাদ এবার মন্ত্র পড়তে পড়তে তার শরীরে বেশ কয়েকটা দাগ কেটে ফেলবে। দাগ কাটার পর সেই জল্লাদি একটা ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে।
কাটার পর মাংস হাড় শুকুনি টুকুনিকে দিয়ে খাইয়ে দেওয়া হবে, এমনকি মাথাটাকেও বাদ দেওয়া হয় না। গুঁড়ো গুঁড়ো করে পশু পাখিকে দিয়েও তাই খাইয়ে শেষ করে ফেলা হয়। তবে সবাইকেই যে এভাবে সৎকার করা হয় এমন নয়। যারা ধার্মিক ব্যক্তি বা লামা তাদের ঠিক আমাদেরই মতো চিতায় সাজিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে চিতায় ছাই কলসিতে বা অন্য কোনো পাত্রে ভরে কোনো মাঠে বা ছট টেনে রেখে দেওয়া হয়। ওদের সাধ্য শান্তিও নাকি করা হয়। আন্দর্যের মুখে এসব গল্প শুনতে শুনতে গাটা কেমন ছমছম করছিল। এমনভাবে লোকটা আমাদের ওসব বোঝাচ্ছিল যে তা অবিশ্বাস করার উপায় নেই। ভাগ্যিস এবার মিলাম হিমাও দেখতে গিয়ে আন্দর্যের দেখা পেয়ে গিয়েছিলাম। তিব্বতীদের প্রেতাত্মা বিশ্বাসের কথা অমনভাবে শোনার তাই সৌভাগ্য হয়েছিল। ভূতপ্রেত নিয়ে আমরা আজকাল মাথা ঘামাই আর না কেউই, কিন্তু ওদের গভীর বিশ্বাসের কথাই বা উড়িয়ে দিই কী করে? ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।